আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, পুঁই শাকের ছেঁচকি। এটা আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে দেখাবো। আর এটা বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নেবো। তবে এটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে দেখাবো। আর এখন আমি বাগানে আছি। কিছুদিন আগে এখানে দানা পড়ে কিছু নরম নরম ছোটো ছোটো সাইজের পুঁই শাক হয়েছে। সেই পুঁই শাকগুলো আমি কেটে নেবো। আর চলুন বন্ধুরা, পুঁই শাকগুলো কেটে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, কত সুন্দর পুঁই শাক হয়েছে। এই পুঁই শাকগুলো আমি কেটে নেবো। একদম ছোটো ছোটো সাইজ, কিন্তু খুব নরম আছে। সেটার দিকে থাকতে হবে। একদম দোকান হিসাব দিয়ে আমি ছেচকিটা বানাবো। ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। পুঁইশাকগুলো কত সুন্দর টাটকা, একদম তাজা পুঁইশাক। এই পুঁইশাক দিয়ে ছেচকিটা বানালে খেতে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এই যেহেতু এটা বর্ষার টাইম, এটা কিছুটা কাদা হয়ে গেছে, কিছুটা ট্যাপের জলে আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি রান্নার জায়গায় ফিরে যাবো। বর্ষার পুঁইশাক কাদাটা লেগে আছে। তো পুঁই শাকের ছেঁচকি বানাতে গেলে কী উপকরণ লাগবে আমি বলে নেব। তো বাগান থেকে তো আমি পুঁই শাক কাটলাম, আপনাদের দেখালাম। এবার আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নিচ্ছি। আর আমি এটা বৈতাল দিয়ে বানাবো। বৈতাল নিয়েছি, বৈতালটাকে একদম বড় বড় সাইজ করে কেটেছি। আর আলু নিয়েছি, আলুটাকেও আমি তিকড়মিতি করে কেটেছি। আর ইলিশ মাছের মাথা নিয়েছি, এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। আর কি কি লাগছে আমি বলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, একদম নরম নরম পুঁই শাক, এটাকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ করে। চিনি নিয়েছি, কাঁচা ছোলা নিয়েছি, আপনারা মটরও ব্যবহার করতে পারেন। সরষে তেল নিয়েছি, জিরে আর আদাটাকে পেস্ট করে নিয়েছি। ধনে গুঁড়ো নিয়েছি, কালো জিরে আর তেজপাতা নিয়েছি। এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। লবণ আর হলুদ নিয়েছি। দুটো পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি রসুন কুচি। কসুরি মেথি পাতা আর গরম মশলা নিয়েছি। আপনারা ঘিও অ্যাড করতে পারেন, আমি ঘি দেবো না, ঘি ছাড়াই বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ফোড়নটা দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম।
তেজপাতাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর আমি রসুন কুচিটা দিলাম, দিয়ে নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা দিলাম, দিয়ে আরো 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর ওই সাইডে আমি মাছের মাথাটা ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি বইতাল আর আলুটা দিয়ে দিলাম। আমরা ঝিঙে আর বেগুন দিয়েও বানাতে পারি। এরপর আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এবার আমি লবণটা দেব 1 চামচ, আর হাফ চামচ লবণ দেব। 1.5 চামচ লবণ দিলাম। লবণটা গুঁড়ো 2 চামচের মতো দিলাম, এই চামচে 2 চামচ দিলাম। এরপর আমি কাঁচা ছোলাটা দিয়ে দিলাম। আমরা মটর দিয়েও বানাতে পারে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। আর ওই সাইডে আমি মাছের মাথাটা ভাজবো। ওই সাইডে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। শাক, বইতাল আর আলু ওই সাইডে ততক্ষণ ভাজা হোক, ততক্ষণে আমি মাছটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি সরষে তেলটা দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। এটা 2 পিঠ লাল করে ভেজে নেব, তারপর এটাকে গুঁড়ো করব। 1 পিঠ উল্টে দিলাম। 1 পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হতে একটু বাকি আছে, ততক্ষণে আমি এইদিকে শাকটা ভেজে নেব। বাদে আমি এটাকে ভাজবো। ভাজা হতে বাকি আছে, আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি দেখবো মাছটা ভাজা হয়েছে কিনা। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি এই সাইডে বসিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করবো। এবার আমি মাথাটাকে ভেঙে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেঙে নেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মুড়োটাকে একদম মিহি করে খুন্তি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি 10 থেকে 12 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখছি। মাঝে মাঝে ঢাকনা খুলে আপনারা নাড়বে, যেন তোলাতে বসে না যায়। দেখুন পুঁই শাক আর লাউ আলু থেকে জলটা বেরিয়েছিল, সেটা পুরো শুকিয়ে গেছে আর ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবার ভেঙে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করানো হয়ে গেছে। এরপর জিরে আদা বাটাটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু 3 থেকে 4 মিনিট এটাকে একটু কষে নেব মশলাটা দিয়ে। কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিলাম, 1 বাটি জল দিলাম আর 1 বাটি জল দিলাম। এরপর আমি
লাউটা একটু মিষ্টি কম আছে, তাই একটু চিনি অ্যাড করছি টেস্টের জন্য। দিয়ে ভালো মতো মিক্স করে নেব। মিষ্টি লাউ দিয়ে বানালে আরও বেশি টেস্টি হয়। এই লাউটা একটু হালকা মিষ্টি আছে, তাই চিনিটা দিলাম। আপনারা চিনি নাও অ্যাড করতে পারেন। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকনা খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। দইটা আর আলু আর পিঁড়াটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু অল্প জল আছে, জলটা আর একটু অল্প আছে। এরপর আমি এই চরকি দিয়ে আমি থেঁতো করে দেবো। যেহেতু পুঁই শাকের ছেঁচকি, একটু থেঁতো করে দিলে দেখতে ভালো লাগবে। থেঁতো করা হয়ে গেছে। এরকম কসুরি মেথি পাতাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে মিক্স করে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। সার্ভ করার পর কিছুটা আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে ছেচকিটা। দেখুন বন্ধুরা, পুঁই শাকের ছেঁচকি রেডি হয়ে গেছে। কত সুন্দর থেঁতো করে দিতে কত সুন্দর কালার এসছে, আর দারুণ তো ফ্লেভার রয়েছে। আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।